মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের 2 কোটি 16 লাখ টাকার চেক ডিজনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 20 জুলাই বিকেলে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত 5 এর বিচারক সাদিক আহমেদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের মামলাটি দায়ের হওয়ার সময় শাহেদ অন্য একটি মামলায় 4.5 বছর কারাগারে ছিলেন। তখন তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। পরে 2025 সালের 4 মে আদালত তাকে 1 বছরের কারাদণ্ড এবং 2 কোটি 16 লাখ টাকা অর্থদণ্ড দেন। শাহেদ সাজা পরোয়ানার বিষয়টি জানতেন না। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। জেলখানায় আটক ছিলেন দীর্ঘ 4.5 বছর। এই মামলাটা ওনাকে গ্রেপ্তার দেখানো হয় নাই। এই মামলাটা গত 5/4/2025 তারিখে বিজ্ঞ আদালত 1 বছরের সাজা দেয় এবং চেকের সমপরিমাণ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। 2 কোটি 16 লাখ সামথিং। মামলার নথিসূত্রে জানা গেছে, 2015 সালে ব্যবসায়িক উদ্দেশ্যে মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক থেকে 2 কোটি 16 লাখ টাকা ঋণ নেন শাহেদ। ঋণের নিরাপত্তা হিসেবে একই পরিমাণ টাকার একটি চেক ব্যাংকের কাছে জমা দেন। পরে ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তা ডিজনার হয়। এই মামলায় রিজেন্টের ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খুল্লেরও একই সাজার আদেশ দেন আদালত। তবে তিনি পলাতক আছেন বলে জানান শাহেদের আইনজীবী দবির উদ্দিন। এদিকে বিকেলে শাহেদকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় তাকে হাজতখানায় নেওয়া হয়। এর আগে রাজধানীর রিসিবি চত্বর এলাকা থেকে শাহেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্লবী থানার পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে পল্লবী থানায় সোপর্দ করা হয়।